সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। একদিন দুই দিন পরেই প্রধানমন্ত্রীকে নিয়ে একটা আলোচনা করতে হয়। সেটা হয়তো অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। কিন্তু আমি মনে করি যেটা বলা দরকার সেটা বলাই উচিত। কে কি বলল সেটা নিয়ে মাথা না ঘামানোই ভালো। আমি এর আগেও বলেছি যে প্রধানমন্ত্রী কিন্তু প্রায় প্রতিদিনই এক একটা দৃষ্টান্ত স্থাপন করছেন, এক একটা নজির স্থাপন করছেন, যেটা অবশ্যই দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য, রাজনীতির জন্য ইতিবাচক। এমনটাই হওয়ার কথা। যদি এটা বহুকাল ধরে চলতো তাহলে হয়তো আলাদাভাবে আমি এটা নিয়ে কথা বলতাম না। কিন্তু আমার দৃষ্টি কাটছে যে দেখেন, আজকে খুবই ছোট্ট একটা ঘটনা, একেবারেই ছোট্ট ঘটনা, কিন্তু এর অন্য একটা গুরুত্ব আছে, অন্য একটা মাহাত্ম্য আছে। খবরটা হলো এই, সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। খবরটা আরেকটু বলবো আমি, তার আগে বলি, কালকেও আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে সেই মানিকগঞ্জের একদম রিমোট জায়গায়, যেখানে প্রশিক্ষণ কর্মশালা চলছিল সেনাবাহিনীর কোনো একটা ইউনিটের বা সদস্যদের, সেখানে প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন এবং হঠাৎ করেই সেখানে কোনো স্টেজ ছিল না যেখানে যে তিনি বক্তব্য দেবেন, কিন্তু হেঁটে 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 তিনি সমস্ত যতটুক সম্ভব মানে পুরো এরিয়ায় ঘুরেছেন। সর্বস্তরের সেনা সদস্য, একেবারে সিপাহি থেকে শুরু করে একদম অফিসার পর্যন্ত, কর্নেল ব্রিগেডিয়ার পর্যন্ত, সবার সাথেই তিনি কথাবার্তা বলেছেন, দেখেছেন, তাদের সাথে চা খেয়েছেন, নাস্তা করেছেন, মিশে গেছেন। টি শার্ট পরা, আমি বলছিলাম যে অনেকটা জেলেনস্কির মতন মনে হচ্ছিল ইউক্রেনের। তো তিনি এই যে গেলেন, সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্টের সমস্ত সেনা সদস্যদের সঙ্গে মেশা তো ওনার পক্ষে সম্ভব না, কিন্তু এই যে মিশলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের যত সেনা সদস্য আছে প্রত্যেকেই কিন্তু অনুপ্রাণিত হলেন। তারা মনে করলেন যে না, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কাছে এসে দেখা করেছেন, হাত মিলিয়েছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। যারা কাজ করেন একেবারে সাধারণ পর্যায়ে, সবসময় তো তারা প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধানের কাছে আসা সম্ভব না, কিন্তু প্রধানমন্ত্রী নিজে যখন যান তখন, এবং সেই খবরটা যখন ছড়িয়ে পড়ে, তখন ওই বাহিনীর বা ওই জনগোষ্ঠীর মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়, এক ধরনের প্রণোদনা তৈরি হয়। তা আজকেও দেখেন, এটা একটা সাধারণ মানুষ, আব্দুস সালাম, সিকিউরিটি গার্ড, তিনি রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ প্রতিদিনের মতন সেখানে দায়িত্ব পালন করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। যৌবনকালে তিনি গাড়ি চালাতেন, স্ট্রোক হবার পর তিনি পারেন না, তিনি একটা ব্যাংকের ওই যে এটিএম বুথের তিনি ওখানে সিকিউরিটি গার্ড। তো কি হলো, তিনি দায়িত্ব পালন করেন সিকিউরিটি গার্ডের পাশাপাশি, প্রায় প্রতিদিনই তার সামনে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর যখন যান, তিনি সেটা লক্ষ্য করেন, প্রধানমন্ত্রীকে সালাম দেন এবং ধানের শীষ নেড়ে তাকে শুভেচ্ছা জানান, এবং প্রতিদিনই প্রধানমন্ত্রী এটা দেখেন এবং গাড়ির ভেতর থেকে তিনি হাসেন, সালামের উত্তর নেন, এইভাবেই চলছিল। আজকে হঠাৎ করেই সেরকম একটা পরিস্থিতির পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সেই রাজধানীর রমনায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে দাঁড়ায় তিনি দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহার তুলে দেন। কি কি উপহার ছিল তার বর্ণনা পাইনি। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা এবং তার পরিবারের খোঁজ খবরও নেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা এসব তথ্য জানান। এই কর্মকর্তা আরো বলেন, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ির ঘাট এলাকায় ৮ মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনে একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করছেন তিনি। আগে গাড়ি চালাতেন, স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের তিনি কাজ নেন। অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন বিরামহীনভাবে সকাল ৮টা থেকে রাত ৮টা ১২ ঘন্টা তিনি ডিউটি করেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তিনি আবেগ আপ্লুত হন। স্বাভাবিকভাবে এটা তো কল্পনার বাইরে তার। তিনি বলেন যে কল্পনাও করিনি এটা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং আর প্রধানমন্ত্রী তার জন্য উপহার পাঠাবেন। তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। প্রধানমন্ত্রী আমার জানের টুকরা। তিনি যখন এই পথ দিয়ে যান আমি প্রতিদিনই প্রধানমন্ত্রীকে সালাম দিই। তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে সবসময় সব দিনই হেসে সালাম দেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর হাসি দেখলে আমার মন জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সেরা দিন, সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে আনন্দের কি হতে পারে। এই যে ক্ষুদ্র মানুষ হিসেবে তিনি বললেন, আসলেই তো তিনি একজন সাধারণ মানুষ। এই যে সাধারণ মানুষের প্রতি তা প্রধানমন্ত্রী যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা এবং মনোযোগটা কাড়লেন, এটা সাধারণ মানুষের মধ্যে এটা সঞ্চারিত হবে। প্রত্যেকটা সাধারণ মানুষই মনে করবেন যে আমার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে, এবং সত্যিই তাই। প্রধানমন্ত্রী দেখেন এই যে অল্প সময়ের মধ্যে এই সরকারের 4 মাস, আর তার আগে যদি মনে করেন আরো 1.5-2 মাস, 6 মাসের মধ্যে দেখেন তো প্রতিটা দিনকে তিনি অর্থপূর্ণ করার চেষ্টা করছেন। প্রতিটা দিনকে তিনি মানে কোনো বিষয় তার নজর এড়াচ্ছে না। কত দ্রুত তিনি একেবারে তৃণমূলে পৌঁছে যাচ্ছেন এই সমস্ত একটা একটা উদাহরণ করে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে তার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু কোনো কোনো প্রান্ত তিনি এমনভাবে স্পর্শ করছেন যাতে সেই প্রান্তটা সারা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। বুঝছো? তাই প্রধানমন্ত্রী এই মাপের মানুষদের এমনটাই হওয়া উচিত। এটাও কিন্তু দৃষ্টান্ত রেখে গেলেন তিনি। আমি বারবার বলি না যে ডক্টর ইউনূস কোনো দৃষ্টান্ত না রেখে বিদায় নিয়েছেন। আর শেখ হাসিনার কথা কি বলবো, এখন আর না বলি এই আইটেমের মধ্যে, আরেকদিন বলবো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।